হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস তুলি। আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি হচ্ছে কালিম্পংয়ের আবার একটা অফবিট প্লেস। তো আমি আজকে যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে মুঙ্গেরজং। আর আমার পিছনে জাস্ট ভিউটা দেখে তোমরা বুঝতেই পারছো আমি আছি হচ্ছে একদম তিস্তা নদীর কাছে। আমরা যে টাইমটাতে এসেছি সেটা বেসিক্যালি বর্ষা ঠিক পরে। তো এখন বৃষ্টিটা যেহেতু হয়ে গেছে, চারিদিকে পাহাড় পুরো সবুজে ঘেরা এবং নদীটাও দেখতে পাচ্ছ ওইখান থেকে দূর থেকে শুরু করে অত দূর অবধি দেখা যাচ্ছে, মানে 12খানা বাঘ তোমরা এখানে তো দেখতে পাবে। তো আমি আজকে আছি হচ্ছে তিস্তা নদী, মানে তিস্তা রিভার ভিউ পয়েন্ট হোমস্টেতে আমরা থাকবো। কালকে আমরা ছিলাম হচ্ছে রামধুরাতে। রামধুরা থেকে আমরা এখানে এসেছি। রামধুরার যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই চেক করে নাও, ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো। তো চলো এই অফবিট প্লেসটা তোমাদের সাথে শেয়ার করি। রামধুরা থেকে আমরা এখানে কি করে এলাম জার্নিটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আমি এখন আছি হচ্ছে রামধুরাতে। কালকে রাতে আমরা এখানেই স্টে করেছিলাম, আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা সেটা দেখে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুঙ্গেরজং, যেখানে আমরা থাকবো। সেই জায়গাটার নাম হচ্ছে তিস্তা রিভার ভিউ হোমস্টে, যেখান থেকে তোমরা তিস্তার অসম্ভব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে। তো চলো এই রামধুরা থেকে আমরা মুঙ্গেরজংয়ে যাওয়ার রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন রামধুরা থেকে মুঙ্গেরজংয়ে যাব। কালকে এই গাড়ি করেই আমরা এখানে এসেছিলাম। তো চলো যাওয়া যাক। তো আমরা জাস্ট গাড়ি করে নিচে যাচ্ছিলামই, জায়গাটা দেখে একটু গাড়িটা দাঁড় করালাম। আর তার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছো, পিছনে জাস্ট ভিউটা দেখো, মানে এত সুন্দর অপূর্ব দেখতে লাগছে। পুরো নদীটা এত সুন্দর গেছে। আর ওই যে নিচে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মুঙ্গেরজং, আমরা ওখানেই কিন্তু যাব। জাস্ট অপূর্ব ভিউ। তোমরা গাড়ি করে আসলে মাঝে সাঝে কিন্তু এরকম স্পট দেখে দাঁড়িয়ে পড়তে পারো, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে জায়গাটা। তো আমি এখন চলে এসেছি মুঙ্গেরজংয়ে। আজকে আমরা রয়েছি হচ্ছে তিস্তা রিভার ভিউ হোমস্টেতে। তো তোমরা যদি শেয়ার গাড়িতে আসো তাহলে তোমাদেরকে আগেই নামিয়ে দেবে, ওখান থেকে ওই 5 মিনিটের হাঁটা রাস্তা। আর যদি প্রাইভেট গাড়ি আসে তাহলে তো পুরোটাই চলে আসবে। এখানে যদি বয়স্করা আসে কোনো অসুবিধা নেই, ইজিলি আসতে পারবে। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হোমস্টের রাস্তা যতটা খারাপ হয় ততটা কিন্তু হোমস্টের সৌন্দর্য, চারিপাশের ভিউ ততটাই ভালো হয়। তো সামনের দিকটা দেখো, এইখানে যে এরিয়াটা আছে, তোমরা যদি নিজের প্রাইভেট নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু এখানে তোমরা গাড়ি রাখতে পারবে। এবং যারা প্রাইভেট গাড়ি বুক করে আসছো তারা কিন্তু তাদের গাড়ি কিন্তু এইখান অবধি তোমাদেরকে ছেড়ে যাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। জাস্ট এখান থেকে অসাধারণ ভিউটা লাগছে। সামনের দিকে এগোলেই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে হচ্ছে তিস্তা রিভার ভিউ হোমস্টে, যেটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। এবং তার পাশ থেকেই দেখো তিস্তা রিভার যে ভিউ পয়েন্টটা আছে, এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে তিস্তা রিভার ভিউ পয়েন্ট। তো দেখতেই পাচ্ছ তিস্তা রিভার ভিউ হোমস্টে বলে লেখাই আছে বসন্ত তামাং, যেটা হচ্ছে এনার এই হোমস্টের ওনার, এবং মুঙ্গেরজং জায়গাটা নাম। এবং এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আইদার আমি ডেসক্রিপশন বক্সে দিয়েও দেবো, তোমরা চেক করে নিও। আর জাস্ট হোমস্টেতে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। এই সাইডে কিন্তু ওনাদের রুম আছে, দেখতে পাচ্ছি এখানে আমি 2টো রুম দেখতে পাচ্ছি। এবং সামনে এগিয়ে আসলে কিন্তু এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে। জাস্ট দেখো কি সুন্দর করে ডেকোরেট করা, সন্ধ্যাবেলা লাইট জ্বললে দেখতে খুব ভালোই লাগবে। এখানে বসে তোমরা ডিনার করতে পারো, লাঞ্চ করতে পারো, এখানে বসে খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে পারো। জাস্ট ভেতরে আসো। তো জাস্ট সামনে ভিউটা দেখো, তিস্তা নদীর ভিউটা এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ।
সন্ধ্যেবেলা হলে এই জায়গাটা কেমন দেখতে লাগে, পুরো হোমস্টেটা কেমন দেখতে লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এগিয়ে আসলে দেখতে পাচ্ছ এইখানটায় যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওনাদের কিচেন এরিয়া। আর সামনে এখানেও কিন্তু দুটো রুম আছে, তার মধ্যে আমাদের রুমটা হচ্ছে ওই দিকের রুমটা। এবং এই সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো। আর এখান থেকে সামনে ভিউটা তো অসাধারণ লাগছে, মানে জাস্ট অসাধারণ। আর এই সামনের দিকে যদি তোমরা একটু এগিয়ে আসো তাহলে এই জায়গাটা হচ্ছে ওনাদের বারবিকিউর জন্য। সন্ধ্যাবেলায় যদি তোমরা বারবিকিউ করতে চাও বা ক্যাম্পফায়ার করতে চাও তাহলে তোমরা এখানে সেই জায়গায় তোমাদের ব্যবস্থা করে দেব। এবং নিচে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, আমরা সেখানে পরে যাব। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই, রুমটা তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগলো। তো জাস্ট এলাম আর এসেই দেখো আমাদেরকে ওয়েলকাম জানাতে ইনি চলে এসেছেন। কি হাসি তোমার, হ্যাঁ হ্যাঁ, উলুলুলুলুলুলু, কি কিউট দেখতে। মানে প্রত্যেকটা হোমস্টেতে গেলে এরকম একটা ডগি থাকবেই। কি তোমার নাম কি? ওলে বাবা রে, ওলে বাবা, কি সুন্দর আদরও খায় এরা। তো ওর সাথে তো কিছুক্ষণ খেলা হলোই, দেখো ও শুয়ে পড়েছে, রেস্ট নিচ্ছে। তো চলো এবার তোমাদের সাথে রুমটা তো শেয়ার করবোই, কিন্তু জাস্ট এইখানটা দেখো, বাইরেটা বেশ সুন্দর গাছ দিয়ে ডেকোরেট করে রেখেছে, বসার জায়গাও দিয়েছে, ছোট টেবিলও রয়েছে জুতোটা বাইরে রেখে। তো চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করে নিই। বাহ, দেখতেই পাচ্ছ রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং দুটো বেড রয়েছে, দুটো বেডে দুজন আরামসে হয়ে যাবে। এখানে একটা ছোট টি টেবিল দিয়েছে আর এই জানলা থেকে খুব সুন্দর কিন্তু একটা ভিউ আসছে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে বাইরেটা। আর রুমটা বেশ সুন্দর, অনেক ছোট ছোট ফটো পেন্টিং দিয়ে ডেকোরেট করা। এখানে একটা তোমরা ফ্যানও পেয়ে যাবে আর একটা ছোট মিররও দিয়েছে। ওয়াশরুমটা দেখে নি চলো। দেখো বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন, কোমর দেওয়া রয়েছে, বেসিন রয়েছে, কল রয়েছে। গিজারটা এখানে নেই, কিন্তু তোমরা যদি গরম জল চাও তাহলে ওনারা কিন্তু ব্যবস্থা করে দেবে। আমরা যে টাইমটাতে এসছি এখন গরম জলের সেরকম কিছু দরকার নেই। আর এই বেডটার সাইডে একটা তোমরা জানলা, এইদিকে যেমন একটা জানলা রয়েছে এদিকেও একটা জানলা রয়েছে। এই জানলাটা খুললে কিন্তু তোমরা এখান থেকে তিস্তা নদীর খুব সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। আমাদের রুমটা তো এই পাশের রুমটাও কিন্তু খালি আছে, তাই জন্য তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। রুমটা এখনো আমি ঠিক করে পুরো গোছানো নেই, কারণ সবেমাত্র গেস্ট বেরিয়েছে, আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ রুমটা কিন্তু যথেষ্ট বড় এবং দুটো বেড রয়েছে, ইজিলি 4 জন থেকে 5 জন তোমরা থাকতেই পারবে। আর যথেষ্ট বড় এবং একটা ছোট ফ্যান ওনারা দিয়েছেন। আর এইদিকে ছোট্ট একটা আয়না, চারিদিকে রুমে কিন্তু সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে ডেকোরেট করা। আর এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম। এই রুমটা দেখতেই পাচ্ছ যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, কোমোড পেয়ে যাবে, বেসিন দিয়েছে আর গরম জলের ব্যবস্থাটা যদি লাগে তো ওনারা দিয়ে দেবে। এবং বাইরেটা চলো একবার যাই। এখানেও দেখতে পাচ্ছ সুন্দর বসার জায়গা রয়েছে এবং চারিপাশে সুন্দর গাছ দিয়ে ডেকোরেট করেছে। এই হোমস্টেটার চারিদিকে যদি তুমি তাকাও অনেক ধরনের গাছ দিয়ে কিন্তু ডেকোরেট করা। তো রুমগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই। আমরা তো রামধুরা থেকেই এসেছি, কিন্তু তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তো সে কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা শিয়ালদা থেকে এনজেপি গেছিলাম, এবার যদি ধরো তোমরা অন্য কোনো লোকেশন থেকে আসছো তো ট্রেন ধরে ফার্স্টে চলে আসবে এনজেপি। এনজেপি থেকে যদি তোমরা প্রাইভেট গাড়ি করে আসতে চাও তাহলে এনজেপি ওখান থেকেই তোমরা প্রাইভেট গাড়ি পেয়ে যাবে। আর যারা আমাদের মতো শেয়ারে আসতে চাও ওখান থেকে টোটো ধরবে বা অটো ধরবে, হার্ডলি 40 থেকে 50 টাকা নেবে পার পার্সন। তোমাদেরকে পানি ট্যাঙ্কি মোড়ে নামিয়ে দেবে। পানি ট্যাঙ্কি মোড় থেকে তোমরা কিন্তু কালিম্পং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবে। একটা গাড়িতে 10 জন হলে তারপরে ছাড়ে, সেখানে ভাড়া মিনিমাম তোমার 200 টাকা করে পড়ে। ওই গাড়ি ফুল হয়ে গেলে কিন্তু তোমরা কালিম্পংয়ে পৌঁছে যাবে। কালিম্পং স্ট্যান্ড থেকে
তোমরা প্রাইভেট গাড়িও বুক করতে পারো, আবার ওখান থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবে। আমরা প্রাইভেট গাড়ি করেই পুরোটা ঘুরছি। তো দেখতেই পাচ্ছ লাঞ্চ কিন্তু দিয়ে দিয়েছে, আর অনেক কিছু আইটেম আছে, একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টেই দেখতে পাচ্ছি এখানে রাইস দিয়ে দিয়েছে, ডাল দিয়ে দিয়েছে, এটা একটা ঝিঙের তরকারি, আর এখানে আলু আর শাকের তরকারি দিয়েছে, সাথে হচ্ছে কুমড়ো ফুলের বড়া, পাঁপড় দিয়েছে, লেবু লঙ্কা পেঁয়াজ, আর এখানে হচ্ছে অমলেট দিয়েছে। তোমরা চাইলে ডিম কারিও খেতে পারো, আমি ডিম কারিটা অতটা পছন্দ করি না, তাই জন্য অমলেট নিয়েছি। আর এবার আমি লাঞ্চটা করব, জাস্ট এইরকম একটা সুন্দর পিছনের ভিউ। তো চলো লাঞ্চটা করা যাক। তো পুরো প্লেটে আমি সব অল্প অল্প করে নিয়ে নিয়েছি। তো চলো এবার খাওয়া যাক। বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে আর খুব জোর খিদেও পেয়েছে। তো চলো ফার্স্টে একটু ডাল আর কুমড়ো ফুলের বড়া দিয়ে ট্রাই করা যাক। ভালো খেতে, দেখতে পাচ্ছ কুমড়ো ফুলের বড়াগুলো কত বড় বড়, সাথে শাক আলু টমেটো এইসবের তরকারি করেছে। একটু টেস্ট করে নিই। ভালো খেতে, খুব স্পাইসি না, সাটেল একটা ফ্লেভার আছে। আর এটা ঝিঙের তরকারি, আর ডিমটা খেয়ে আলাদা করে কিছু বলবো না যে হ্যাঁ অসাধারণ খেতে ডিমটা। তো চলো লাঞ্চটা কমপ্লিট করা যাক। এত সুন্দর ভিউ দেখতে দেখতে লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, হোমস্টের লাইটগুলো জ্বলছে, খুব সুন্দর দেখতে লাগছে। তার মধ্যেই কিন্তু দেখো আমাদের এই স্ন্যাক্স দিয়ে দিয়েছে। আজকে আমাদের স্ন্যাক্সে কিন্তু ভেজ পকোড়া দিয়েছিল, আর সাথে হচ্ছে লিকার চা। খেতে কিন্তু খুবই ভালো ছিল, আর কোয়ান্টিটিটা কিন্তু যথেষ্ট বেশি। তো চলো এবার আমি চাটা খাই, এবং ততক্ষণে তোমরা হোমস্টের কিছু ভিউ দেখে নাও। সোজা ডিনারে গিয়ে দেখা হচ্ছে। তো আজকে রাতে ডিনারে রয়েছে হচ্ছে ভাত, আর এইদিকে দেখতে পাচ্ছ আরো অনেকগুলো হটপট রয়েছে। এখানটায় রয়েছে ডাল, আর এই সাইডের এই হটপটটাতে রয়েছে হচ্ছে আলুর তরকারি, এবং সাথে দিয়েছে হচ্ছে চিকেন। এই যে হচ্ছে চিকেন দিয়েছে, আর সাথে লঙ্কা লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব দিয়েছে, এবং লাস্টে হচ্ছে পাঁপড় রয়েছে। তো চলো এক করে ট্রাই করা যাক। চলো আমি প্রত্যেকটা জিনিসই অল্প অল্প করে নিয়ে নিয়েছি। ফার্স্টেই নিয়েছি হচ্ছে ডাল, আর আলুর যে তরকারিটা দিয়েছে সেটা। তো চলো ট্রাই করা যাক। ভালো খেতে, জাস্ট হালকা একটা সাটল ফ্লেভার। তো চলো একটু চিকেনটা ট্রাই করা যাক। চিকেনটা কিন্তু বেশ স্পাইসি এবং জুসি রয়েছে। তো চলো আমাদের এবার ডিনারটা কমপ্লিট করে নিই, কালকে সকালে গিয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, এখন অ্যাপ্রক্সিমেটলি সকাল 7টা মতো বাজে। একটু আগে পুরো মেঘে ঢেকেছিল, হঠাৎ করে আবার প্রচণ্ড রোদ দিয়ে দিয়েছে। পাহাড় মানেই এরকম, কখনো রোদ কখনো মেঘলা। তো চলো আমাদের কিন্তু মর্নিং টি চলে এসছে। সকাল সকাল এত সুন্দর ভিউ দেখতে দেখতে চা খাবো, জাস্ট অসাধারণ লাগছে। আর চা না খেলে আমার তো দিন শুরু হয়ই না। তো চলো চাটা খাওয়া যাক। এখানে তোমরা ব্ল্যাক টি মিল্ক টি যেটা বলবে সেটাই ওনারা বানিয়ে দেবে। তো চলো চাটা খাই। জাস্ট অসাধারণ চাটা করেছে। এবার চাটা খেয়ে আমরা কিন্তু ওই নিচে যে ভিউ পয়েন্ট আছে আমরা কিন্তু ওইখানে যাব। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে যাওয়া যাক। তো জাস্ট চা খেয়ে উঠলাম, এখন অ্যাপ্রক্সিমেটলি 7:30 মতো বাজে।
আর ওই সাইডে দেখো পুরো সুন্দর আলো ফুটেছে অ্যান্ড মেঘটা অনেকটা কেটে গেছে। আমরা ভিউ পয়েন্টের দিকে যাব, দেখো এখানে কিন্তু লেখাই আছে। তো চলো ভিউ পয়েন্টে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ সামনে কিন্তু এখান থেকেই এখন অব্দি ভিউ পয়েন্ট পর্যন্ত পৌঁছায়নি, আর অনেকটা ক্লিয়ার এখান দিয়ে দেখা যাচ্ছে এবং নদীটা কি সুন্দর এঁকে বেঁকে সুন্দর লাগছে দেখতে। আর এই সামনে যা দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পাহাড়ে যারা লোকাল মানুষজন আছে, এই রাস্তার মধ্যে এত ভারী ওয়েট নিয়ে ওনারা যায়, মানে দেখো জাস্ট কতটা ওয়েট নিয়ে উনি যাচ্ছেন। তো জাস্ট 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ আছে ওখান থেকে। আর আমরা কিন্তু ভিউ পয়েন্টে চলে এসেছি। এই তিস্তা রিভার ভিউ পয়েন্টে আসার জন্য কিন্তু অনেক মানুষ এখানে আসে ট্রেক করে, কিন্তু লাকিলি এর পাশেই যেহেতু আমাদের হোমস্টে, তো লাকিলি আমরা এখানে যখন তখন আসতে পারি, বেশিক্ষণের রাস্তা না। জাস্ট সামনেটা দেখো কতটা অসাধারণ দেখতে লাগছে। কিছু কিছু জায়গায় মেঘ দেখা যাচ্ছে, পাহাড় কিছুটা ক্লিয়ার দেখা যাচ্ছে, আর নদীটা তো জাস্ট ওই দূর থেকে শুরু করে কমপ্লিটলি অনেক দূর অবধি দেখা যাচ্ছে এবং পুরো চারিপাশটা ক্লিয়ার। মাঝে মাঝে একটু মেঘের খেলা দেখা যাচ্ছে, রোদও হালকা উঠেছে। তো এই দিকটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে দার্জিলিং, পুরো এই পার্টটা হচ্ছে দার্জিলিং। এবং আমি আগের দিন রামধুরা থেকে দেখিয়েছিলাম, ওই সাইডে দেখো পাশে হচ্ছে অটল সেতু এবং পাশে হচ্ছে রংপুর শহর। জাস্ট দেখো কত কাছ থেকে দেখা যাচ্ছে, আর নদী তো পুরো ক্লিয়ার দেখাই যাচ্ছে, অনেকটা দূর অবধি দেখা যাচ্ছে। এবং এই সাইডের পুরো পার্টটা হচ্ছে গ্যাংটক, যেটা সিকিমেরই একটা পার্ট। জাস্ট দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এত সুন্দর জায়গা, এখানে আমি এখন কিছুক্ষণ সময় কাটাবো, তোমরা ততক্ষণ এখানকার ভিউ এনজয় করো। সোজা ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। এই হোমস্টে সব থেকে ছোট সদস্য চলে এসেছে খেলা করতে, এত মিষ্টি দেখতে। নেল পলিশ পছন্দ হয়েছে। তো এখন বাজে হচ্ছে 9টা, আর সামনে দেখতে পাচ্ছ ওনারা কিন্তু আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে। তো চলো খাওয়া যাক। তার আগে দেখি কি কি দিয়েছে। এখানে হচ্ছে আলুর তরকারি দিয়েছে, আর এখানে রুটি নয়তো হচ্ছে পুরি পেয়ে যাবে, তো আমরা পুরি নিয়েছিলাম। এই যে বেশ গরম আছে। এই হোমস্টে জিনিসটা সব থেকে ভালো লাগে হচ্ছে যে প্রত্যেকটা খাবার দাবারগুলো একদম ফ্রেশ, আর সঙ্গে সঙ্গে ওনারা বানিয়ে দেয়। তো চলো একটু আলুর তরকারি নিয়ে নিই। এখানে যদি তোমরা আসো 2 দিন, তোমাদের সময় জাস্ট এমনি কেটে যাবে বসে। এত সুন্দর ভিউ এখান থেকে দেখো, এখন তো আরো ভালো করে দেখা যাচ্ছে। তো চলো পুরি আর আলুর তরকারি ট্রাই করা যাক। ভালো খেতে, হালকা ঝাল আছে কিন্তু ভালো লাগছে। চলে এসেছে কিউট বেবি, ও পুরি খাচ্ছে। क्या कर रहे हो तुम? हाँ, खाना खाओगे? हाँ। তো এবার আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু এখানকার যে হোমস্টের ওনার আছে ওনার সাথে কথা বলাবো, কি প্যাকেজ আছে, কি ফেসিলিটি আছে, সমস্ত কিছু শেয়ার করবো। তো চলো আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। नमस्ते, मेरा नाम सिद्धांत तामंग है और मेरा होम स्टे यहाँ पे कालिम्पोंग डिस्ट्रिक्ट बंसोंग मंगरजुंग बोल के एक जगह है। यहाँ पे मेरा होम स्टे है और यहाँ पे मेरा होम स्टे से आप लोग ये लॉन्गेस्ट टिस्टा रिवर व्यू का मज़ा ले सकते हैं। और फिर ये कंचनजंगा और सिक्किम का यहाँ पे आपको दिन में कंचनजंगा रिवर व्यू ये सब का व्यू मिलेगा, और फिर रात को नाइट व्यू भी आपको बहुत अच्छा आपको दिखाई देगा। और फिर यहाँ पे सिलगुड़ी से
3.5 आवर्स लगता है यहाँ पे आने में। और मेरा यहाँ पे पर हेड 1500 रुपीज़ करके टैरिफ है। और फिर जो भी टूरिस्ट आप लोग 2-3 दिन से ज़्यादा आप रहने के लिए आएंगे वो उसके लिए भी हम लोग वो कर देंगे। তো ব্রেকফাস্ট করে কিন্তু আমি রেডি হয়ে গেছি। এবার আমরা অন্য একটা জায়গায় যাব, আবার অন্য একটা নতুন হোমস্টেতে যাব। কিন্তু ওভারঅল এই হোমস্টের আমি যদি রিভিউ দিই তাহলে কিন্তু হোমস্টেটা খুবই সুন্দর। এখানকার হোমস্টে যারা ওনার আছেন, যারা মেম্বার আছে, তারা খুবই সুইট অ্যান্ড পোলাইট বিহেভিয়ার, এবং খাবার দাবার কিন্তু প্রচণ্ড ফ্রেশ, তোমাকে গরম করে একদম সার্ভ করে দেবে। আর এখানে থাকার এক্সপিরিয়েন্সও মানে জাস্ট অসাধারণ। তোমরা অবশ্যই এসে এখানে একদিন থাকো। আমাদের এখানে ফুডিং লজিং 1500 টাকা করে নিয়েছিল। এটা সিজন ওয়াইজ আপ অ্যান্ড ডাউন হবে। আর যারা ধরো 1 সপ্তাহ 3-4 দিনের জন্য আসবে তারা কিন্তু এখানে ডিসকাউন্ট পেয়ে যাবে, যেহেতু তোমরা 3-4 দিন থাকছো। তো তোমরা অবশ্যই এই জায়গাটাতে এসো। আজকের ভিডিওটা এই অবধি, আবার নেক্সট করতে আমি হোমস্টেতে যাচ্ছি, অবশ্যই পরের ভিডিওতে তোমরা জানতে পারবে। তো চলো আজকের ভিডিও এই অবধি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব।